হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব ভিজিটিং কার্ডের মক আপ ডিজাইন। ইলাস্ট্রেটরে একেবারে সহজ করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। আমি যেভাবে করি মক আপ ডিজাইন, সেটা তোমাদেরকে আজকে আমি ছোট ছোট করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, প্রথমে একটা কার্ড আমার ডিজাইন করাই ছিল, সেটা কি আমি ইলাস্ট্রেটরের পেজে নিয়ে চলে এসেছি, আর্টবোর্ডে নিয়ে এসেছি। ওখানে আমি কার্ডটাকে 3D এফেক্টে গিয়ে রোটেট করে নিয়েছি এবং রোটেট করার পরে আমরা ওটা থেকে আর একটা কপি করে নিলাম। কপিটাকে একটু পাশে সরিয়ে রাখছি। রেখে দেওয়ার পর এবার আমরা চলে আসছি আবার এখানে মূল যে কার্ডটি, অর্থাৎ যে কার্ডের ডিজাইনটি, সেটা একটা সেট দিয়ে দিলাম। সেটাতে একটা সেট দিয়ে দিয়েছি, নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। ওখান থেকে আমরা সেটটা দিয়ে দিয়েছি। সেটের পর এবার আমরা চলে আসছি, ওই কপিটাকে এর ওপরে নিয়ে এসে রাখলাম, রেখে সেট করে নিচ্ছি আমি। এরপর আমরা যেটা করব, কিবোর্ডের অল্ট প্রেস করে আপার কিটাকে আমরা টিপতে থাকছি। আপার কিটাকে প্রেস করছি, অল্টারটাকে প্রেস রেখে। দেখো তোমরা এখানে দেখো, ভিজিটিং কার্ডের উপরে যে শাড়িটা সাজানো হয়েছে সেটি কিন্তু অল্টার এবং আপার কিয়ের কাজ। দেখো ডান দিকের ওপরের কোণে লেয়ার অপশানে গেছি। লেয়ার প্যানেলটাকে আমি লেয়ার প্যানেলে গিয়ে ঠিক করে নিচ্ছি কোন লেয়ারটাকে আমি আবার সেট দেব। হ্যাঁ, সেট দেওয়া রয়েছে, ওখান থেকে আমি লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি। ডান দিকে আমরা অল্টার এবং আপার কি প্রেস করে যে কার্ডের যে বান্ডিলটা ওখানে করে নিয়েছি, সেটাতে আবার একটা সেট দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, অ্যাডব ইলাস্ট্রেটরে ফটো কার্ডকে, এই ভিজিটিং কার্ডকে কিভাবে আমরা মকআপ ডিজাইনে ট্রান্সফার করে দিচ্ছি। ওই কপিটাকে আবার নিয়ে এসে এবার ওটাকে আমরা রোটেট করে নেব। দেখো ওখান থেকে 3D থেকে রোটেট, ওখানে গিয়ে আমরা চলে আসছি। ওখানটায় নয়, একেবারে ওপর থেকে আমরা রোটেশনের জায়গা থেকে আমরা ওটাকে রোটেট করে দিলাম। দেখো দেখে নিচ্ছি, ওটাকে আমি প্রিভিউ করে দেখে নিচ্ছি, ওটা ঠিক হয়নি। আবার চেঞ্জ করলাম, রোটেশন চেঞ্জ করে এবার এটাকে রেখে দিলাম। এটা ঠিক সেট করে দেবো ওখানে। এবার ওখান থেকে একটু ওটাকে শিফট এবং অল্ট প্রেস করে একটু জুম করে নিয়েছি আমি, একটু এনলার্জ করে নিলাম কার্ডটাকে, করে ওটাকে আমরা ফ্রন্ট পজিশনে নিয়ে চলে আসবো। ফ্রন্ট পজিশনে নিয়ে চলে এলাম। ফ্রন্ট পজিশনে নিয়ে আসার পরে ওটাকে আমরা ঠিক সেট করে নিচ্ছি। নেওয়ার পর ওতে আমরা একটা সেট দিয়ে দেবো, শ্যাডো দিয়ে দেবো। সেটা লক্ষ্য রাখো এবং পরিষ্কার করে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা এফেক্ট থেকে এই কাজগুলো, শ্যাডোর কাজগুলো করে নিচ্ছি। এফেক্ট থেকে আমরা 3D থেকে শ্যাডো আরেকটা অপশান আছে, সেটাও তোমরা ভালো করে লক্ষ্য করো, সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বারবার দেখতে থাকো, আর চ্যানেলটাতে ভালো ভালো এরকম কাজ পাওয়ার জন্য, এরকম ধরনের কাজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করবে এবং লাইক করবে। হ্যালো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, প্রথমে একটা খাতায় ঠিক করে নেবে আজকে কি করবে। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিলে, আর্ট বোর্ড নিলে মাপ মতো, আর তার আগে খাতায় যে ড্রয়িংটা করে বলে ঠিক করেছো, অর্থাৎ লিখে রেখেছো যে আমি আজকে এই কাজটা করব, ভিজিটিং কার্ডের মকআপ করব, কি লেটার হেড করব, কি এনভেলপ করব, কি ওয়েব ব্যানার করব, ওয়েব পেজ করব, যেটাই করো সেটা আগে একটা সাদা পাতায় ভালো করে নোট করে নেবে। যা কাটাকাটি করার ওখানে করে নেবে, করে ফাইনাল একটা চিত্রনাট্য করে নিয়ে, ফাইনাল একটা স্ক্রিপ্ট রেডি করে নিয়ে, তারপরে তোমরা পেজেতে হাত লাগাও, টুলসে হাত লাগাও এবং সেখান থেকে টুকটুক করে কাজগুলো শুরু করো। তাহলে দেখবে পেজ খুলে ইলাস্ট্রেটরে ঢুকে সেখানে দেখবে কিছু একটা করছো, কিছু একটা করতে পারছো। আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে, কোনো নোট না করে, কোনো স্ক্রিপ্ট তৈরি না করে যদি আর্ট বোর্ডে সরাসরি চলে আসো, তাহলে কিন্তু দেখবে কাজটা হয়তো ঠিক হলো না, এটা এলোমেলো কাজ হলো, তুমি নিজেও স্যাটিসফাইড হবে না এবং নিজের আগামী দিনটাতেও কাজ করতে ভালো লাগবে না। ঠিক আছে বন্ধুরা, কথা মতো চেষ্টা করবে, নিশ্চয়ই আরো ভালো কাজ করবে, এর থেকেও ভালো কাজ তোমরা করতে পারবে, আমি আশা রাখি। ভালো থাকবে, ভালো থেকো বন্ধুরা।